নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। দুপুরে মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব উল্লেখ করেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এরই মধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলেই নির্বাচনী মহোৎসব শুরু হবে। সবার সহযোগিতা থাকলে শান্তিপূর্ণ ভোট আয়োজন করা সম্ভব হবে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছে। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতারা বলেন, জনগণ ভীত সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় শুক্রবার। এ সময় বিএনপি প্রধানের আত্মত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। সুযোগ থাকলেও গণতন্ত্র এখনো নাগালের বাইরে বলে জানান বিএনপি নেতারা। আগামীতে বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা সতর্ক সজাগ থাকবো, কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয়। সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের নাম ইতিহাসে কলঙ্কজনকভাবে লেখা থাকবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে, দেশের জনগণ তাদের রুখে দেবে। অচিরেই যেন যে শাহাবুদ্দিন রশিদানে একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন। যদি তাই না করতে পারেন, ইতিহাসের কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সাথে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দোয়া মাহফিল অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জন্মদিনে সাধারণত অনুষ্ঠান পালন করেন না, তবে তার জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাহিদ হোসেন আরও জানান, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন। শরীয়তপুরের স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের বাধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকের করুণ মৃত্যু হয়েছে। ঢাকার উদ্দেশ্যে যেতে না দেয়ায় দীর্ঘ সময় শ্বাসকষ্টে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট চক্রের সদস্যরা পলাতক। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি রোগীর স্বজন ও স্থানীয়দের।
বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে শরীয়তপুর শহরের মেট্রো ক্লিনিকে জন্ম নেয় রুমা বেগম নূর হোসেন দম্পতির সন্তান। জন্মের পর শ্বাসকষ্ট দেখা দেয় নবজাতকের। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। রাতেই ৫,০০০ টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে নবজাতককে নিয়ে ঢাকার পথে রওনা হন স্বজনেরা। তবে জেলার কয়েকজন অ্যাম্বুলেন্স চালক গাড়িটি আটকে রাখেন। বাইরের অ্যাম্বুলেন্সে কেন রোগীকে নেওয়া হচ্ছে এমন কথা বলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। গাড়িটা ছেড়ে দেন, বাচ্চাটা মারা যাবে, এরা ছাড়ে নেই। বলতেছে আপনি গাড়ি তুলে নামেন, আমাকে গাড়িতে যান, লাগলে ১,০০০ টাকা কম দিন। আমার ভূতের আবার আয়া ৫-৬ কলারটা টানতে লয়ে গেছে গা, আমার নাতির অক্সিজেন এতক্ষণ ছুটে গেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিছে, এর মধ্যে ওই যে তাহের দেওয়ানের পোলা সবুজ দেওয়ান আইয়া আমার কি হয়েছে, আমি কই কি হয়েছে রুগী তাই গাড়ি দিছে কেন, আমি ভাই গরিব মানুষ, কম টাকায় গাড়িটা আমি পাঠাইছি, তাই গাড়ি যাইবো না। দীর্ঘ সময় তর্কাতর্কি ও ধস্তাধস্তির মধ্যেই চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় নবজাতকের। এমন ঘটনায় স্বজনদের পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয়রা। অ্যাম্বুলেন্সটা যদি সিন্ডিকেট না থাকতো তোর তো আটকাইতো না কেউ, তোর মনে তুই বর্ষ রুগী বর্ষ যাবি গা। ওখানে যখনই দেখছে যে আমাদের গাড়ি চাইলো না, ওই গাড়িটা গেল, তখন এখানে টাকার ব্যাপার হয়ে দাঁড়াইছে, যার ধরুন গাড়িটা তারা আটকাই দিয়ে দরবার করছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আর এখানে সিন্ডিকেট বা অন্য কোনো কিছু জড়িত আছে কিনা ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ দিলে বা আমাদের নিজের থেকে আমরা এখানে বিষয়টা কি খতিয়ে দেখব। ঘটনার পর থেকে পলাতক অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের লোকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল সকাল ৮টায় রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ৩টায় হবে জন্মাষ্টমীর মিছিল ও রাতে থাকছে কৃষ্ণ পূজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিছিলের উদ্বোধন করবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া উপস্থিত থাকবেন বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানও। মিছিলটি পলাশীর মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, 0 পয়েন্ট, গুলিস্তান হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। দিনব্যাপী নানা অনুষ্ঠানে যোগ দেবেন ঢাকার বিভিন্ন মঠ ও মন্দিরের ভক্তরা। বর্ণিল আয়োজনে তুলে ধরা হবে শ্রীকৃষ্ণের জীবনের নানা দিক। শুক্রবার এক মত বিনিময় সভায় বিস্তারিত কর্মসূচি জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। 16 আগস্ট সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ, বিকাল ৩টায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আয়োজিত গীতাযজ্ঞ পরিচালনা করবেন চট্টগ্রামের সীতাকুণ্ডের শঙ্কর মঠ মিশন। চট্টগ্রাম বন্দরের বহির নোঙরে এমভি কিরান নামের একটি জাহাজে করে এসেছে বিপুল পরিমাণে গম। তবে এসব গম পচা পাওয়ায় খালাস বন্ধ করে দিয়েছেন লাইটার জাহাজের শ্রমিকরা। বুধবার মধ্যরাতে বন্দরের বহির নোঙরে এই ঘটনা ঘটে। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বিডব্লিউটিসিসির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর GM খান জানান, মাল্টার পতাকাবাহী জাহাজটিতে করে অস্ট্রেলিয়া থেকে গেল 17 জুলাই প্রায় 55,000 টন গম আমদানি করে বেসরকারি প্রতিষ্ঠান নাবিল গ্রুপ। সম্প্রতি এসব গম বহির নোঙর থেকে খালাস শুরু হয়। বুধবার রাতে শ্রমিকেরা পচা ও দুর্গন্ধযুক্ত গম দেখতে পেয়ে খালাস প্রক্রিয়া বন্ধ করে দেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে পরিদর্শন ও পরীক্ষা শুরু হয়। গমগুলো সরিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি। নষ্ট গমের পরিমাণ 15 থেকে 20 টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গম সে তার লাইটারে যখন ঢুকছে তখন সে আনলোডিংটা বন্ধ করছে সমুদ্রে অসম্ভব করছে যে এটা এরকম, এই গম নিলে তো আমার উপরে দোষ আসবে যে আপনি গম ভিজা ফেলছেন। আনলোডিংটা বন্ধ হওয়ার পরে জাহাজ মাস্টার পণ্যের এজেন্টকে জানায়, এজেন্ট আমদানিকারককে জানায়। গত 1.5 মাসে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় প্রায় 5 কোটি লিটার ডিজেল পাঠানো হয়েছে পাইপলাইনে। জ্বালানি খাতে সরকারি কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা এই তেল সরবরাহ করেছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে পাইপলাইনে তেল সরবরাহের কার্যক্রম উদ্বোধন হবে। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়েছে। 2016 সালে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। 3 দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয়েছে চলতি বছরের মার্চে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে 838 কোটি টাকা। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হলে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সর্বোচ্চ 27 লাখ টন বা 317 কোটি লিটার ডিজেল সরবরাহ করা যাবে।
এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।